কিছু চাওয়া? অনেস্টলি বলি, মানে এটা জানি না কতটা ঠিক হবে বলা, আমার মনে হয় যে যেইভাবে পপুলেশন বাড়ছে, আমার মনে হয় যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারই হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই, যারা বলছে বিকজ চাকরি তারও আসতে পারছে, আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত, এবং সেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটা সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশনে, আজকে চায়নাকে আমরা বিট করি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি, ওদের কান্ট্রিটা আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়, আমাদের সেই কান্ট্রিটা অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন, এবং আমার মনে হয় কি কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর লাগবে এই প্ল্যানটা। এখন থেকে কীভাবে আমরা পপুলেশন কন্ট্রোলের মধ্যে যাব, কারণ এই পপুলেশন কন্ট্রোল করলেই দেখবে চাকরি, অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আমার মনে হয় কি পপুলেশন কন্ট্রোলটা এখন আমাদের মূল বিষয় হওয়া উচিত। ইট উইল টেক 10-20 ইয়ার্স, মানে এটা আজকে বললে 1 বছরের মধ্যে হবে না, এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো নয় যে 5 বছর প্ল্যান। ইট উইল টেক 20-25 ইয়ার্স একটা রোড ম্যাপ। আমার অনুরোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে যে এইটা নিয়ে একটা জয়েন্টলি ওভারঅল ইন্ডিয়াতে যদি সব স্টেট মিলিয়ে, দেশের প্রধানমন্ত্রী মিলিয়ে যদি এটা নিয়ে উদ্যোগ নেয়। দেব, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 4th পিলার অফ স্ট্রেংথ, মানে পিলার অফ ডেমোক্রেসি যেটা আছে, সেটা কিন্তু মেন পিলার। তারাও যদি ধর্ম মানে পক্ষপাতী হয়ে যায়, ধর্ম নিয়ে যদি করে, তাহলে এটা খুবই দুঃখজনক। এটা আজকের জন্য না, 2026, আজকে আমরা কবে কথা 29 এপ্রিলের কথা বলছি না, এটা 2030, 40, 40, এইটা না আরও খারাপ হতে যাবে, আরও একটা অন্য দিকে চলে যাবে। এবং আমরা এস এ কান্ট্রি, যেটা নিয়ে আমরা গর্ব করতাম, ডেমোক্রেটিক কান্ট্রি, একটা সেকুলার কান্ট্রি, বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কোথাও যেন এখন কোথাও একটা চিহ্নতে চলে এসছে, একটা প্রশ্নমুখে চলে এসছে। এটা আমাদের এই প্রশ্নগুলো ফেস করতে হচ্ছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি এই প্রশ্নটা আমাকে ফেস করতে হবে। দাদা একবার আঙুলটা সেটা একটা হাতে দেবদা একবার এদিকে দাও। স্টিলের জন্য একটু দাও দাদা ভিডিও বল, এটা স্টিলটা দে না ভাই। এদিকে ছিঁড়ে গেছে জুতো। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।